গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? হ্যালো সবাইকে, তোমরা সবাই খুব ভালো থেকো। সকালবেলা উঠেই এখন আমি আমার যেগুলো খাই সেগুলোই খেয়ে নিলাম। কাঠবাদাম, ছোলা আর কাজু বাদাম এগুলোই ছিল, কিশমিশও ছিল, কিন্তু সেটা আমি খাই না। আর দিদি এখন তার নেল পলিশটা রিমুভ করছে। বাবা নাইট ডিউটি গিয়েছিল, তো চলে এসেছে নাইট ডিউটি করে। এখন হচ্ছে সবাই মিলে মুড়ি মাখানো হচ্ছে, সবাই মিলেই খাওয়া হবে। তো আমি কাজটা করছি। তো এখানে অনেক কিছুই নিয়েছি, ছোলা, তারপরে বাদাম টাদাম অনেক কিছু দিয়েই মাখিয়েছিলাম মুড়িটা, বেশ ভালোই লেগেছে। আর দেখো, বাবা বেশ বড় বড় সাইজের মাছ এনেছে, আর মাছের তেলও এনেছে, যেটা মা ফেলে দেবে বলেছিল, কিন্তু আমি বললাম রাখো, একটা রান্না করে খাওয়াবো। আর আমি স্নান করে নিয়েছি, দিদিরও স্নান হয়ে গেছে, মায়ের সব রান্না কমপ্লিট। এখন আমি ওই মাছের তেলটা বেগুন দিয়ে ভাজবো, বেশ ভালো লাগে খেতে। তো আমি কোনোদিনও খাইনি, শুনেছি ভালো লাগে, তো ভাবলাম আজকে ট্রাই করে দেখা যাক। ফার্স্টে দেখো, অল্প একটু তেল গরম করে পেঁয়াজ আর বেগুন, অল্প হলুদ গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন তারপরে তেলটা দিয়ে দিচ্ছি, মাছের তেলটা। এটা প্রায় 4-5 কেজি একটা মাছের তেল, তো অনেক তেল বেরিয়েছিল। টেস্টও বেশ ভালোই হবে মনে হচ্ছে, তো ভালো করে এটা আগে করে নিয়েছি। তো রান্নাবান্না সব কমপ্লিট, এমনি বাড়িটায় একটু বসেছিলাম। তারপরে আমি খাবো এখন, কারণ একটু তাড়াতাড়ি খেয়ে নিই, এখন টাইমে টাইমে খেতে হয়। তো সেই জন্যই আমি আগেই খেয়ে নিচ্ছি, সবার ওয়েট আর করতে পারছি না। তো আজকে মেনুতে দেখো, মাছের তেল ঝাল হয়েছে, তারপরে কুঁদরি আলু পোস্ত হয়েছে, শাক ভাজা হয়েছে, আর এই যেটা আমি বানিয়েছিলাম, কী যে ভালো হয়েছিল খেতে, দারুণ টেস্ট লাগছিল, হেভি লেগেছে আমার। এটা দিয়েই মনে হচ্ছিলো পুরো ভাতটা খেয়ে নেবো, তো খুব ভালো লেগেছে। আর দেখো, এখন দুপুরবেলায় দিদি ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু ওকে আমি তুললাম, মুখটা পুরো শুকিয়ে গেছে। ওকে আমি বললাম যে আমাকে ডাবটা কেটে দে। তো আমার যেহেতু প্রচণ্ড পেন হচ্ছিলো, তো সেই জন্য আমি নিজে করতে পারছিলাম না, ওকে বললাম তুই করে দে, ও করেও দিয়েছে। তো ডাবটা কেটে দিল, আর সেটাই ডাবের জলটাই খাচ্ছি এখন। আর এই গরমে ডাবের জলটা খেয়ে প্রচণ্ড আরাম। প্রচণ্ড গরম পড়েছে, টিকা যাচ্ছে না, এত বেশি গরম পড়েছে। বিকেলবেলায় আমরা একটু বাইরে ঘুরছিলাম, তারপরে দেখলাম আমাদের যে মালিক আছে তাদের বাড়িতে কি সুন্দর আম হয়েছে অনেক, তো সেগুলোই দেখছিলাম। তারপর দিদি এখন আমাকে একটু খেজুর দিল, খেজুরটা এখন একটু খেলাম। প্রচণ্ড মিষ্টি খেজুরটা, এত মিষ্টি আমার একদম খেতে ভালো লাগে না, কিন্তু খেজুর খাওয়া ভালো, তাই খেতে হলো। বিকেলে বিকেলে নয়, সন্ধ্যেবেলায় দিদি একটু বাজারে গিয়েছিল, ওর কিছু জিনিস আনার ছিল, সেটার জন্য। আমারও এখানে ব্রাশ ছিল না, সে ব্রাশও একটা আনতে দিয়েছি। আর ও আমার জন্য আইসক্রিম এনেছে, আমার মায়ের আর ওর জন্য। বাবা তো নেই, ডিউটি আছে, তাই আনেনি। তো আইসক্রিম খেলাম, আর তারপরে দেখলাম ও দুটো রুমাল নিয়ে এসেছে, আমার একটা ওর একটা। আমি পিঙ্কটা নিয়েছি, ওকে ল্যাভেন্ডারটা দিলাম। আর এই দুটো ব্রাশের সেট এনেছে অ্যাপোলো থেকে, এখান থেকে আমি স্কাইটা নিলাম। তারপরে এখন রাতের খাবারের প্রিপারেশান চলছে, আলু মাখা আর চুনো মাছের ভাজা করে চটকানো, আর জল ঢালা ভাত, এটাই ছিল আজকে রাতের খাবার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করতে একদম ভুলো না। আবার একটা নতুন ব্লগে দেখা হবে, আজকের মতো টাটা।